নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং পুজো খুব আনন্দে কাটাচ্ছেন। কলকাতার বনেদি বাড়ির পুজো তো আপনাদেরকে দেখালাম। আসুন আজকে দেখি গ্রাম বাংলার কিছু বনেদি বাড়ির পুজো। আশা করি আপনাদের সকলের খুব ভাল লাগবে। যারা লং ড্রাইভ পছন্দ করেন তারা লং ড্রাইভের সাথে এরকম ঐতিহাসিক পুজোর সাক্ষী হতে পারেন। আর গাড়ি না থাকলে ট্রেনে চলে যান। সুপ্রভাত, স্বাগত জানাই একটা নতুন ব্লগে। শুভ শারদীয়া সকলকে। আজ মহাষষ্ঠী আর আমরা আজকে যাচ্ছি একটুখানি ভেতরকার পুজো দেখার জন্য। তো গ্রাম বাংলার পুজো কীরকম হয়, গ্রাম বাংলার ভেতরে বনেদি বাড়ির যেসব পুজো, সেগুলো আজকের ব্লগে আমরা তুলে ধরার চেষ্টা করব। 10:33 আমরা এসে পৌঁছেছি বাঁশবেড়িয়ার এখানে একটু চা খাবো। সকাল 9:30 বেরিয়েছি। আমরা আসলে যাচ্ছি পান্ডুয়া এখান থেকে আর একটু সময় লাগবে। ঠিক ওই মগরা যে ফ্লাইওভারটা, মগরা ব্রিজের আগে বাঁদিক দিয়ে পান্ডুয়া ঢুকতে হয়। তো আগে ওখানে যাব, ওখানে গিয়ে ওখানকার যে পুজো সেটা দেখে নিয়ে তারপর আমরা ডিসাইড করবো যে কোথায় যাব। দারুণ চা খেলাম আমরা। এখন আবার আমরা যাত্রা শুরু করলাম। এখন বাজে 11:21। আমরা এসে পৌঁছে গেছি জামগ্রাম নন্দী বাড়ির পুজো দেখতে। এই দেখুন, খুব সুন্দর। বাইরে একটা মন্দির আর ভেতরে প্রপার্টিটা দেখে যা মনে হচ্ছে বেশ ওয়েল মেনটেন। আচ্ছা, আমি নিমাই নন্দী। আমি একজন ব্যবসায়ী এবং নন্দী বাড়ির আমি একজন সেবায়েত এবং বেশ পুরনো দিনের অনেক দিনের ধরেই আমি এই নন্দী বাড়ির সঙ্গে যুক্ত আছি। হ্যাঁ, এই বাড়ির ইতিহাস বলতে গেলে এই বাড়ির সূচনা হয় মোটামুটি 1765 থেকে। 1765 সালে তখন বর্গীদের আমল। সেই বর্গীদের অত্যাচারে দক্ষিণ 24 পরগনার ওই কেউটে গ্রাম থেকে এখানে আমাদের পূর্বপুরুষরা আসে এবং এখানে এসে বসতি স্থাপন করে।
তারপরেতে এইখানে কিছুদিন থাকার পর একদিন মানে ওই মৌলবী বা ওই ফকিরের আশীর্বাদে একটি বড় হীরের সাহায্যে এই নন্দীবাড়ির প্রতিষ্ঠা হয়। তিনি দান করেছিলেন এই একটি বড় হীরে ব্যবসা করার জন্য। তখন দুই ভাই ছিল, কুবের নন্দী, শঙ্কর নন্দী। সেই হীরেটি নিয়ে নৌকাপথে, তখন রাস্তা ছিল না, কলকাতায় যায়। কলকাতায় গিয়ে দোকানে বিক্রি করার চেষ্টা করে, কিন্তু অত দাম দিয়ে কেনবার কেউ লোক ছিল না। তাহলেও মানে খেপে খেপে পয়সা দেবে এরকম হিসেব করে সেই হিরেটি বিক্রি করে, এবং ফকির বলে দিয়েছিল যে তোমরা গিয়ে লঙ্কা সুপুরির ব্যবসা করবে। তা সেই অনুযায়ী ওরা লঙ্কা সুপুরির জাহাজ যখন আসে ঘাটে, সেই ধরে, সেই পয়সা দিয়ে এক জাহাজ লঙ্কা, এক জাহাজ সুপুরি হয়ে গেছে। এবং সেই থেকেই সে ব্যবসার সূচনা হয়, এবং আস্তে আস্তে নন্দীবাড়ির ফ্যামিলিও বাড়ে এবং ব্যবসাও বাড়তে থাকে। এবং ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে এই ফ্যামিলি মোটামুটি 200 বছরের ধরে একান্নবর্তী ছিল, 200 বছর ধরে। লাস্ট ফ্যামিলি মেম্বার ছিল প্রায় 500 মতো, একসঙ্গে খাওয়া দাওয়া সব কিছু ছিল, সব কিছু স্টেট মেনটেন করতো। তার লেখাপড়া, খাওয়া দাওয়া, তার চিকিৎসা সব কিছুই মেনটেন করতো। তারপরে এইভাবে, এবং সবাইকে তখন এই বাড়ির ভেতরেই তখন সবাই বসবাস করত। তারপরে মোটামুটি 1942 সাল অবধি একসঙ্গে খাওয়া দাওয়া চলে, এবং 1942-এর পর থেকে তখন এই একসঙ্গে মেনটেন করা একটু অসম্ভব হয়ে ওঠে। আর 47 সালে একটা বড় ধাক্কা খায় ওই স্বাধীনতার সময়তে। তখন বাংলাদেশের বহু খরিদ্দার সব পয়সা করে দেয় না, তখন ওই লঙ্কা, সুপুরি, চাল এসবের ব্যবসা ছিল। সেই পয়সা অনেক লোকসান হয়, এবং সেখান থেকে খাওয়া দাওয়া আলাদা হয়ে যায়। কিন্তু পুজো, দুর্গা পুজো এবং 12 মাসের পুজো সব একসঙ্গেই আছে, আমাদের এখনও পর্যন্ত আছে। হ্যাঁ, আমাদের এখন মোটামুটি ফ্যামিলি মেম্বার প্রায় 3000-এর মতো। পুজোর সময় বেশিরভাগই আসে, এসে পুজো টুজো দেখে চলে যায়, থাকে না, বিভিন্ন জায়গাতে থাকে তারা। হ্যাঁ, এখানেতে আপনার অফিস আছে, অফিসেতে সমস্ত রেকর্ড ফেকর্ড সব আছে। এবং আমাদের এখানে শালগ্রাম শিলা, আমাদের গৃহদেবতা শালগ্রাম শিলা, সেই শালগ্রাম শিলা, এই মন্দিরটা শালগ্রাম শিলা, এটা সেই প্রথম থেকেই এক সন্ন্যাসীদের থেকে পাওয়া, এবং সেটা 3 বার করে সারাদিন পুজো হয়, প্রত্যেক দিন 3 বার করে পুজো হয়। এবং সারা বছরে যা উৎসব, দোল, দুর্গোৎসব, রাস, ঝুলন, মানে লক্ষ্মী পুজো, কোনো কার্তিক পুজো, সরস্বতী পুজো, কোনো কিছু বাদ নেই এই স্টেটে। এই খরচা সমস্ত স্টেটেরই হয়। স্টেটের যা সম্পত্তি আছে, কলকাতায় 2টো বড় বাড়ি আছে, এই ইয়েতে আবার আলু পোস্তার ওখানে, সেখানে ইনকাম আছে, এবং এখানে ধান জমি আছে। তার থেকে ইনকামের স্টেট এখনও ভালোভাবেই মেনটেন করা। আপনাদের এখানে নাকি এইটা নাকি প্রায় 14 পুরুষ ধরে এই পুজোটা হচ্ছে, মানে আমি ইন্টারনেটে পড়েছিলাম, এটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে, ওই তো বললাম, তারপরেই আরম্ভ হয়েছে। ওই 1765-র 5-7 বছর পর থেকেই পুজো আরম্ভ হয়েছে। বেশ, হ্যাঁ হ্যাঁ, সেই থেকে আরম্ভ হচ্ছে, এবং সেই পুজো চলে আসছে, এবং এখনও পর্যন্ত বেশ আড়ম্বরের সঙ্গে সেই পুজো। আপনাদের এখানে কি মতে পুজো হয়? মানে বৈষ্ণব মতে পুজো, বৈষ্ণব মতে পুজো হয়, বলি নিষিদ্ধ। হ্যাঁ, এবং নিরামিষ খাওয়া, ষষ্ঠী থেকে একদম সেই লক্ষ্মী পুজো অবধি আমাদের নিরামিষ খাওয়া। ব্রাহ্মণ ভোজন হবে 2 দিন। হ্যাঁ, পুজো আরম্ভ হতে আর 2 দিন আমাদের একসঙ্গে খাওয়া হয়, সপ্তমীর দিন আর নবমীর দিন। সপ্তমীর দিন প্রায় 2000 লোক আমাদের বাড়ির একসঙ্গে খায়, আর নবমীর দিন পাড়াপড়শি সবাইকার আত্মীয় সবাইকার নিমন্ত্রণ থাকে, সেদিন প্রায় 4000 তো আপনাদের বাড়ির যে 2-3 হাজার লোক এখন যে ফ্যামিলির
হেড কাউন্ট বলছেন, হ্যাঁ। এটা কি এখানেই পাশাপাশি থাকে? হ্যাঁ, গ্রামের মধ্যে না, না, থেকে বাইরেও চলে গেছে। বাইরে চলে যায়। বহু বাইরে। বাইরে কলকাতা মানে বাইরে সব চলে গেছে। তো সবাই এখানে আবার একত্রিত হন। হ্যাঁ, হ্যাঁ, এখানে যারা আছে। আসবার আসে, যারা আসতে পারে না তারা আসে না, আচ্ছা, এইরকম আর কি। এখানে একটা ঘোষ বাড়ি আছে, সেটাও ঘোষ বাড়িও জমিদার বাড়ি ছিল, সেখানেও দুর্গোৎসব প্রথম থেকেই হয়। তা সেটা মানে আমাদের থেকেও একটু পুরনোই মনে হয়। তা সেই ঠাকুর আমাদের এই নন্দীবাড়িতে বিজয়ার দিন আসে, এখানে কাঁধে করেই বিসর্জন হয়, এবং সেই ঠাকুর আসার পর আমাদের ঠাকুর মিলে দুই ঠাকুর একসঙ্গে মানে শোভাযাত্রা করে বিসর্জন হয় এই স্থানীয় পুকুরে। এই সব ঘরগুলো, এগুলো আর কি রান্নাঘর আপনি বললেন, হ্যাঁ, যেহেতু অনেক বড় ফ্যামিলি হয়ে গেছে, তো এই আলাদা করে যে যার মতো রান্নাঘর করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আলাদা হওয়ার পর হ্যাঁ, আলাদা হওয়ার পর কিন্তু সকলেই আপনাদের মানে এই Family পরিবারের member। ফ্যামিলি মেম্বারই। বাবা, এ তো বিশাল, একদম পুরো ফোর্ট বাড়ি। মানে একটা পাড়া বললে চলে। হ্যাঁ, ফোর্ট বাড়ি। হ্যাঁ। এইখানে হচ্ছে একটা পুকুরে যাওয়ার রাস্তা, এখান দিয়ে। আচ্ছা, এটা পুকুরে যাওয়ার রাস্তা, এই রাস্তা সোজা চলে যাচ্ছে পুকুরে যাওয়ার জন্য। বেশ, এইটা পুরনো কনস্ট্রাকশন নাকি এটা ঘোষদের বাড়ি? না, না, এটা আমাদের এই বাড়ির আপনাদেরই? সঙ্গে, এই বাড়ির সাথে। আচ্ছা, এইখানে একটা ঘাটে যাওয়ার রাস্তা। আচ্ছা, এখানে ঘাট আছে। এখানে একটা ঘাটে যাওয়ার রাস্তা, এটার নাম হচ্ছে ঘাটবাড়ি। আচ্ছা, এইখানেতেও মানে কিছু কিছু লোকের বাড়ি করে দিয়েছিল, তখন এই সমস্ত ঘরগুলো করে দিয়েছিল এই পুরনো। এইটা ছেলেদের বাইরে যাওয়ার রাস্তা, আর ওইদিকে এলাম, ওই দিকটা হচ্ছে মেয়েদের যাওয়া। ওটা মেয়েদের যাওয়ার রাস্তা। তো এটা কি বাইরে বেরিয়ে যাবো আমরা? হ্যাঁ, বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা। আচ্ছা, এটা হচ্ছে কাচারি বাড়ি। কাচারি। এখানেতে বাবুরা থাকতো, এবং এখানেতে আপনার সব পূজারা আসতো খাজনা দিতে, হ্যাঁ, ধান ফান দিতে আসতো, সব এখানে বসতো। আর ওইটা হচ্ছে অফিস। ও, এইটা নিচে অফিস ঘর আর ওপরে হলো বৈঠকখানা, এটাকে বলে কাচারি বাড়ি, তাই তো? হ্যাঁ, মিটিং হয়, সব মিটিং হতো সব ওইখানে, হ্যাঁ, এবং বর বসতো ওইখানে। এবারে যত মেয়েদের বিয়ে হবে সব বর এসে বসবে ওই বৈঠকখানা। এই বাড়ির যত মেয়ের বিয়ে হবে বর বসবে ওপরে বৈঠকখানার ওখানে। অফিস ঘরে দেখতে পেলাম ওনাদের কিছু পূর্বপুরুষের ছবি। সত্যি কি দারুণভাবে ইনারা সব কিছু সামলে রেখেছেন। এই দেখুন, অফিস ঘরের ভেতরে পুরনো আমলকার সব খাতাপত্র, একদম মানে অ্যান্টিক জিনিসপত্র, হ্যাঁ, সহস্র বছর পুরনো এইখানে রাখা আছে। এখানে কিছু বাসন কোসনও আছে। আর এই দেখুন কত অজানা ইতিহাস এই সবের মধ্যে হয়তো লুকিয়ে আছে। দেখুন পুরোনো দিনকার সিন্ধুক সব। আর গয়না যে এখন আমরা যাচ্ছি বৈঠকখানা এবং বর বসার ঘরে। এইখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, আর আপনারা যদি উঠে চলে আসেন, এই দেখুন সাতটা মেয়ের একসঙ্গে বিয়ে হয়েছে সেরকম রেকর্ড আছে। 7 মেয়ের একসাথে বিয়ে হয়েছে। হ্যাঁ, 7 মেয়ের একসাথে সব এখানে তখন বড় আছে। এখানে খাওয়া দাওয়া সব একসাথে হতো এইখানে। আর এইটা ছিল জেনারেটারের ঘর। এইটা জেনারেটরের ঘর। হ্যাঁ, সমস্ত আচ্ছা। বাড়িতে আলো হতো তখন।
ধরুন 150 বছর আগে তখন ইলেকট্রিক কোথায়, হুম, তখন এইখান থেকে সারা বাড়ি আলো। আচ্ছা আচ্ছা। আর রান্না বান্না হয় ওই দিকে? রান্না বান্না এই তো এখানে হতো, এখানকার উনুন ছিল। এই সব জায়গায় রান্না, মানে এটা পুরো বাড়ির রান্না এখানেই হতো? হ্যাঁ, তারপরে এখানে উনুন ছিল। আচ্ছা, উনুনের এইরকমভাবে উনুনে রান্না হতো আগেকার দিনে। এই হচ্ছে জেনারেটার আগেকার। আর এই হলো সেই আগেকার জেনারেটর। 150 বছর আগে এই মন্দির নির্মাণ করেছিল এই পরিবারেরই একজন বিধবা নারী। উনি এটা শিব মন্দির হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু ওনারা শিব ভক্ত নন, তাই জন্য এখানে শিব মন্দির প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। এটাকে রাসমঞ্চ হিসেবে পুজো করা হয়। আর বাড়ির ঠিক উল্টো দিকের এই যে বাড়িটা, এটা হলো ডাক্তারখানা। আগেকার দিনের এই বাড়ির ডাক্তার এইখানে বসতো। বড় বাড়ির পুজো নন্দীবাড়ি থেকে পায়ে হাঁটা পথ। এই হলো সেই ঘোষবাড়ি, যেই ঘোষবাড়ি থেকে মা দুর্গা যায় নন্দীবাড়িতে। নন্দীবাড়ির ওখানে ছোট বাড়ি ওটা, ওখান থেকে নন্দীবাড়ির প্রতিমাকে নিয়ে দুই প্রতিমা একসাথে বিসর্জন দেওয়া হয়। এটা দুই বোনের বাড়ি, আমি যা শুনলাম। ঘোষবাড়ি নন্দীবাড়ির থেকেও বেশি প্রাচীন। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও গ্রাম বাংলার বনেদি বাড়ির পুজো নিয়ে খুব শিগগিরই আসছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাঙাল পোলা।